असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। প্রথমেই আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে। আজ ভিডিও দিতে আমার 48 ঘন্টা দেরি হওয়ার জন্য। এই গানটি বা এই ক্লাসটি, এই প্রশিক্ষণের ক্লাসটি শনিবার সকালে টেলিকাস্টেড হওয়া উচিত ছিল, যেটি আমার 2 দিন সময় লাগলো প্রস্তুত করতে। কারণ কিছু পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিক কমিটমেন্ট থাকার জন্য আমি রেকর্ডিং সময় মতো করে উঠতে পারিনি। অথচ 1 সপ্তাহ দেরি করাটাও খুব বাঞ্ছনীয় নয়, কারণ পরের সপ্তাহের 2টি ক্লাস আমরা গীতগোবিন্দনের জন্য রেখেছি এবং তারপর আবার পরপর 3টি ক্লাস আমরা কবি প্রণামের অনুষ্ঠান পালন করব। তাই আমি ভেবে দেখলাম যে ভিডিওটি এই সপ্তাহের জন্য সবাই অপেক্ষা করে, সেটি আমার যতই বিলম্ব হোক না কেন অন্তত সোমবারের মধ্যে দিয়ে দিতেই হবে। তাই একটু কাজ সামলে নিতেই আমি আবার এসে হাজির হলাম তোমাদের দরবারে। আজকের গানটি অনুরোধের গান। তরুণ কান্তি ঘোষের অনুরোধ ছিল, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এই গানটির যেন প্রশিক্ষণ দেওয়া হয় কোনো একটি ক্লাসে। অনুরোধটি এসেছিল আমার হোয়াটসঅ্যাপে এবং সেখানেই আমি ওনাকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলাম যে আমি বসন্তের গান যাচ্ছে এই সপ্তাহে, পরের সপ্তাহে আপনার গানটি করে নেব। তাই খানিকটা সেই কথাটিও রাখতে আমার আজকের এই এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে তোমাদের কাছে এসে গান নিয়ে হাজির হওয়া। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনে তোমারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। পূজা পর্যায়ের গানখানির উপপর্যায় হলো গান। গানটিতে ইয়মান রাগের প্রভাব রয়েছে, যে রাগটি শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসের একদম শুরুতে আমরা শিখেছিলাম। ত্রিতালে নিবদ্ধ গানটির রচনাকাল 1914 সাল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের শুরুর সময়ের রচনা। 1320 বঙ্গাব্দের 28শে ফাল্গুন এই দিনে কবি এই গানটি রচনা করেন। রচনাস্থল শান্তিনিকেতন। আর গানটি সংগৃহীত রয়েছে গীতিমাল্য গ্রন্থটিতে। স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরানী এবং দীনেন্দ্রনাথ ঠাকুর।
স্বরবিতানের কততম খণ্ডে আমরা সম্পূর্ণ গানটির স্বরলিপিটি পাব? বিশুদ্ধ স্বরলিপিটি, যেটি বিশ্বভারতী দ্বারা অনুমোদিত। স্বরবিতানের 40তম খণ্ডে আমরা এই গানটির স্বরলিপিটি পেতে পারি, সংগ্রহ করতে পারি। এবার গানে আসি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মোরে মোরে, আয় বেঁধে রে খোলা তোরে, বাতাস বহে মোরে মোরে, আয় বেঁধে রে খোলা তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। গানটির মূল ভাব হল, আমার গাওয়া গান বা সুর ঈশ্বর পর্যন্ত গিয়ে পৌঁছালেও আমি সাধিকা বা সাধক হয়ে এখনো তার সান্নিধ্য বা দর্শন পাচ্ছি না। এটি ভক্তের ব্যাকুলতা, আত্মসমর্পণ ও চিরমিলনের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। গানটি মূলত কিন্তু আধ্যাত্মিক প্রেমের কথা বলে। এই পার্থিব জগতের বহির্ভূত যে জগৎ বা ঈশ্বর রূপে যাকে আমরা কল্পনা করি, এই গানের ওপার বলতে সেই জগৎটিকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, পার্থিব জগতের ঊর্ধ্বে তুমি, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। পাবো কি করে? আমি তো চাই নিজেই সবকিছু নিয়ন্ত্রণ করব। তোমার অস্তিত্বই তো আমি স্বীকার করি না। জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা এই পার্থিব জগতের বন্ধনে মায়ায় আবিষ্ট হয়ে থাকি। আমরা ধ্যান, জপ, নাম সব কিছু করি, কিন্তু আমরা কখনো নিজের দেহটিকে আত্মা ভাবি না। আমরা আমাদের এই দেহকে দেহই ভাবি। তাই তো মৃত্যু ঘটলে আমরা ভেঙে পড়ি, আমরা কাঁদি, কারণ আমরা ভীষণভাবে এই মায়ার জগতে জড়িয়ে আছি। কবি এখানে সেই বেদনাটি ফুটিয়ে তুলেছেন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি এই গানের মাধ্যমে তোমার কাছে পৌঁছাতে পারছি, কিন্তু তোমাকে
সম্পূর্ণরূপে পাচ্ছি না। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায়, সকল খেলা যে কবে আমার বাঁশি বাজাবে গো, আপনি আসবে কবে আমার বাঁশি বাজাবে গো, আপনি আসবে আনন্দময় নীরব রাতে, নিবিড় আঁধারে। ওগো, তুমি তো আমার অচেনা নও, চিরদিনের চেনা। তোমার পায়ের চিহ্ন আঁকা রয়েছে আমার গহন বেদনায়। সেই বেদনাতেই তো বাঁশি বাজে সারা সময়, সকল বেলা আছে। আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। কি অপূর্ব প্রকাশের ভঙ্গিমা, ছুঁয়েও সম্পূর্ণতা নেই। আমি চেষ্টা করছি, অথচ তোমাকে দেখতে পাচ্ছি না, তোমাকে অনুভব করতে পারছি, তোমাকে ছুঁতে পারছি না। কেন? কারণ কোথায় সেই না পাওয়ার খামতি? সেই খামতিটা হচ্ছে আমার হৃদয়ে, আমার মনে। আমি আমার এই আমিত্বের বাইরে আসতে পারছি না। আমি আমার ইগোর মধ্যে বসে আছি, একটা ফলস ইগো, যার কোনো ভ্যালু নেই, যার কোনো মূল্য নেই পৃথিবীতে। সেটিকেই আমি আমার আমি ভেবে বসে আছি। যতক্ষণ না আমি সেই আমার আমিকে খুঁজে পাবো, ততক্ষণ আমি তোমার কাছেও পৌঁছতে পারছি না। কারণ আমার আমি তো শুধু আমার দেহ নয়, দেহ মন আত্মা। দেহের থেকে সূক্ষ্ম হলো মন, মনের থেকেও সূক্ষ্ম হলো আত্মা। আমি যদি আমাকে সেই আত্মার এক ইটারনাল জার্নির পথিক মনে করি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমি তোমাকে পেতে পারি, দেখতে পাবো। কিন্তু সমস্যাটা শুরু করে ফেলছি আমি, সমাধানও পাচ্ছি না আমি। এই কৌণিক অনুভূতিটা কি অপূর্বভাবে কবি ফুটিয়ে তুলেছেন। রবীন্দ্রনাথের প্রতিটি গান যেন তাই আমাদের জীবনের চলার পথের এক একটি মুহূর্তকে বাংময় করে তোলে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।
গানের সুরটি অত্যন্ত শান্ত আর গভীর ভাব সমৃদ্ধ, এটা আমাদের মনে রাখতে হবে। খুব শান্ত এবং গভীর ভাব সমৃদ্ধ, সেটি যেন আমার গায়নে ফুটে ওঠে। এটি মূলত বিরহ ও মিলনের গান একসাথে। কিসের বিরহ, কিসের মিলন? পরমাত্মা বা ঈশ্বরের সঙ্গে মিলন ও বিরহের আকুলতা নিয়ে লেখা বা সৃষ্টি করা গান। কবির এক অমোঘ সৃষ্টি এই গানটি, তাই গানটি অত্যন্ত জনপ্রিয়, ভীষণ পপুলার, পূজা পর্যায়ের অন্তর্গত গানটি। গানটি পরিবেশনের সময় আমাদের এই বিষয়গুলিও মনের মধ্যে থাকে, আমরা যাতে আমাদের পক্ষে যতটা ভালো করে গানটি গাওয়া যায়, হৃদয় ঢেলে প্রাণ ঢেলে যেন সেটি গাইতে পারি। আশা করি গানটি তোমাদের ভালো লাগলো। তরুণ কান্তি ঘোষ, আপনাকে অজস্র ধন্যবাদ এই গানটি অনুরোধ করার জন্য। আমাদের সকলের গানটির প্রশিক্ষণ নেওয়া হলো। আজ আসি, দেখা হবে আবার পরের ক্লাসে। असतो मा सद्गमय तमसो